সমস্যা সেই একটাই, বিয়ের 4 বছরে এখনো অব্দি কোনো সন্তান হয়নি তাদের। বিয়ের প্রথম বছর থেকে আমিনা বেগম ছেলের বউকে জোর করছিলেন সন্তান নেওয়ার জন্য। তার একমাত্র ছেলে উজানের বিয়ে তিনি নিজে মেয়ে দেখে পছন্দ করে দিয়েছিলেন। ছেলের বউকে তিনি কোনো অযত্ন অবহেলা করেননি বিয়ের প্রথম 2 বছর। কিন্তু বিয়ের 4 বছরে যখন খুশির সংবাদ তিনি শুনতে পারলেন না, তখন সেই পছন্দের বৌমা এখন চোখে দিচ্ছে তার। রান্নাঘর থেকে সব শুনছে ঈশা, শান্ত স্থির মেয়ে সে। প্রথম দিকে এগুলো কথা খারাপ লাগলেও এখন তা সওয়া হয়ে গেছে। গত 2 বছর ধরে শাশুড়ির এই আচরণগুলো হজম করা নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তবুও চোখ উপচে আসা চোখের কান্নাটা আটকে জানিয়ে বের হয়ে আসে। শাশুড়িকে চা দিতে দিতে বলল, আমরা তো প্রতিনিয়তই চেষ্টা করছি মা, ডাক্তার বলেছে কিছু সমস্যা আছে, সেগুলো সেরে না উঠলে বাচ্চা হবে না। চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি মা। আপনি গুরুজন হয়ে যদি সন্তানের দুঃসময় না বলছেন, তাহলে আমরা কিভাবে ধৈর্য রাখার সাহস পাই বলুন? ছেলের বউয়ের এই উত্তর শুনে যেন আরো তেতে উঠলেন আমিনা বেগম। সাথে সাথে কণ্ঠে আগুন নিয়ে বললেন, তার সমস্যা যখন তোমার, তুমি রাস্তা ছেড়ে দাও মেয়ে। তোমার জন্য তো আমার ছেলের জীবন এমন সন্তান ছাড়া করে রাখতে পারি না। আমার একটা মাত্র ছেলে, তার সন্তান হবে নাতি নাতনিকে কোলে নিয়ে আদর করা তো আমাদেরও সকাল হয় নাকি? তুমি আমার ছেলেকে আগে সংসার ছেড়ে চলে যাও। তুমি থাকলে জীবনেও আমার ছেলে বাবা হওয়ার সুখ পাবে না। দ্রুত সিদ্ধান্ত নাও, আমি ঘটককে মেয়ে দেখতে বলবো। কথাগুলো বিনা দ্বিধায় কোনো জড়তা ছাড়াই এক নাগারে বলে চলে গেলেন উনি। এশার বুক ফেটে কান্না আসছে। আমার একমাত্র আপুর বিয়ে যখন প্রায় ঠিকঠাক, তখনই আমি ছেলে পক্ষের সবার সামনে গিয়ে বললাম, আমার আপু লুবনার আগেও একটি বিয়ে হয়েছে, আপনারা হয়তো জানতেন না, তাই সবাইকে জানিয়ে রাখলাম। আমার কথা শুনে ছেলে আর তার বাবা চোখ বড় বড় করে তাকালো। আমার মা বাবা আপু হয়তো কি বলবে বুঝছে না। ছেলের বাবা দ্রুত গলায় বলল, এত বড় একটি ঘটনা আমাদের কাছে গোপন রেখেছিলেন? কত বড় সাহস! বিয়ে দেওয়া মেয়েকে এসেছে আবার বিয়ে দিতে। আমার ছেলেটার কি কোনো মূল্য নেই? আমি সহজ গলায় বললাম, যার সাথে আপুর বিয়ে হয়েছিল এখন কোনো ধরনের সম্পর্ক নেই, 6 মাস হলো ডিভোর্স হয়েছে। ছেলের বাবা বলল, এসেছিলাম ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে যাবো, এরকম ডিভোর্সি মেয়েকে বিয়ে করাতে আসিনি। এই তুমি এখনো বসে আছো কেন? চলো, এখান থেকে 1 মিনিট থাকলে 1 মিনিটের সময়টাই লস হবে। ছেলে পক্ষ সোফা থেকে উঠে যাচ্ছে, মা পেছনে ছুটলো। আমি তাদের দিকে তাকিয়ে ভাবলাম, ডিভোর্সি মেয়ে মানে কি খুব খারাপ? আপু কি ভালো মেয়ে নয়? আমিও সেদিকে গেলাম। কিছুক্ষণ পর আপু রুমের কাছে গিয়ে দেখি দরজা বন্ধ করে রেখেছে। নিঃশব্দে দরজার কাছে মাথাটি লাগাতেই ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দটা তীক্ষ্ণ ধারালো ছুরির মতো হৃদয়ে আঘাত করলো। পেছন থেকে আসা পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি মা প্রচন্ড জিভ নিয়ে আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। কাছে এসে কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে আমার গালে একটা চড় বসে। এত জোরে চড় মারলো, সাথে সাথে আমার পুরো শরীর কেঁপে উঠলো। মাকে কিছু বলার আগে আমাকে কঠিন গলায় বলল, লুবনার আগেও একবার বিয়ে হয়েছে, এই ঘটনাটি সবাই জেনে ফেলেছে বলেই তো বাসা পরিবর্তন করে এত দূরে আসলাম। বাসা পাল্টে এত দূরে এসে কি লাভ হলো? কে বলেছে সবার সামনে গিয়ে পুরনো সত্যটা বলে দিতে? শুনি কে বলেছে? তোর বোন লুবনাকে বিয়ে দিতে হবে তো, নাকি হবে না? আমি প্রচন্ড ব্যথায় গায়ে হাত দিয়ে শীতল গলায় বললাম, সত্যটা কেন ঢেকে রাখবো? যেটা সত্য সেটা আমি বলবো। ছেলে পক্ষ যদি বিয়ে করতে হয় সত্যটা জেনেই করবে। মা আফসোসের সুরে বলল, এরকম একটা ছেলেকে শুধু তোর কারণে হাতছাড়া করতে হলো। ছেলে ইটালিয়ান প্রবাসী, বিয়ের পর লুবনাকে সহ ইটালি নিয়ে যেত। একটা কথা মনে রাখবি, এই যুগে সত্যি কথার দাম নেই। এই যুগে মিথ্যা না বললে এগিয়ে যাওয়াটা খুব কষ্টের। ভার্সিটি থেকে ঘুমের মধ্যে বুঝতে পারছি আমার কপালে কেউ চুমু দিচ্ছে, চোখের উপর আলো পড়ছে, চোখ মেলে ভূত দেখার মতো অবস্থা হলো। আমি আয়ান, কুল বেবি, চিৎকার দিয়ে আমার 12টা বাজিয়ে দিও না। তুমি এত রাতে আমার বেডরুমে কি করছো? কিভাবে এসেছো? সে অনেক কষ্ট করে এসেছি। কেন, আর কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? কেউ দেখবে না, সব ব্যবস্থা করে এসেছি। তুমি এক্ষুনি বের হও। হ্যাঁ বের হবো, তবে তোমাকে নিয়ে যাবো। আমি কোথাও যাবো না। যাবে না মানে কি? তোমাকে যেতেই হবে। কেউ যদি দেখে, চুপ, আমার সাথে এসো বলে আয়ান আমাকে ধরে তুলে রুম থেকে বের করে ফেলে। দুজনে বেলকনির এদিকে মই দিয়ে নেমে আসলাম। কিছুক্ষণের মধ্যেই একটা বাড়ির সামনে আসলাম। কিছুটা ভয় নিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কার বাড়ি আর আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ভূতের বাড়ি, তোমাকে রেখে যাবো। প্লিজ। না না না, আমি এখানে থাকবো না। থাকবো না বললেই তো হবে না, আমি চিৎকার করবো কিন্তু। তোমার চিৎকার কেউ শুনবে না। পুরো বিল্ডিংটা অনেকদিন ধরে খালি পড়ে আছে। মানুষ থাকলে ঘুমের মধ্যে গলা চেপে ধরে। আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। তবে কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ, দৌড় দিয়ে পালিয়ে যাবো। রেডি 1 2 3 দৌড়। কি হলো? আমি দৌড় দিতে পারছি না কেন? আমি জানতাম তুমি পালিয়ে যেতে চাইবে, তাই তোমার হাত ধরে রেখেছি। তুমি খেয়াল করনি। আমি মনে মনে বলছি, কুত্তা, গন্ডার, বাদর, তোকে ভূতে ধরবে, তোর ঘাড় মটকাবে। আমার ঘাড় মটকাবে না, জোরে তো বলিনি। তাহলে শুনলো কিভাবে? এই যা, আমি মনে মনে বলছি তা স্বীকার করে ফেললাম। দূর, ভূতের ভয় সব বুদ্ধি শেষ। ভূতের সাথে প্রতিদিন দেখা করি, তাই জানি কিভাবে মানুষের মনের কথা জানা যায়। বুঝলে ম্যাডাম? আচ্ছা, ভূতটাকে ছেলে নাকি মেয়ে? গেলে দেখতে পাবে। আর একটা কথা বলবে না। কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকলাম। চারিদিকটা অন্ধকার। আমার খুব ভয় লাগছে। আল্লাহ আমাকে বাঁচাও, লাইট অন করো, আমার খুব ভয় লাগছে। কি হলো? কথা বলো না কেন?